নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি রুবিস কিচেনের ব্লগ থেকে বলছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। সকাল বাজে এখন 7:30। সমস্ত কাজ হয়ে গেছে। আর সকালে আজকে খাবো হচ্ছে খিচুড়ি। তো আমার ইউটিউব চ্যানেলে একজনে খিচুড়ি খেতে চেয়েছিল, মানে খিচুড়ি কীভাবে বানায় জানতে চেয়েছিল। তো সেইভাবে জান আজকে খিচুড়িটা আমি তার জন্যই করছি। তো সমস্ত রেসিপিটা আমার রুবিস কিচেন ব্লগ চ্যানেলে গেলেই দেখতে পেয়ে যাবেন। আমি এখানে ব্লগে অল্প করে দেখিয়ে নিলাম। আর এই মুগ ডালের খিচুড়িটা আতপ চাল দিয়ে খেতে অসাধারণ লাগে, সাথে যদি সবজি থাকে শীতকালে। তো আমি ঘরে যা সবজি ছিল সব দিয়েই করেছি, শুধু ফুলকপিটা ছিল না, সেটা দিতে পারিনি। তো মুগ ডালগুলো ভেজে নিয়েছি, সোমবার দিয়ে নিয়ে তারপর সবজিগুলো দিয়ে আদা গ্রেট করে দিয়েছি, লবণ, নুন, হলুদ, জিরে সমস্ত মশলা দিয়ে একবারে কষিয়ে নিয়ে প্রেসার কুকারে বসিয়ে 4টে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। নামানোর পরে একটু ধনেপাতা, একটু ঘি দিয়ে নিয়েছিলাম। এই হচ্ছে আমার খিচুড়ি রান্না। তো সাথে মটরশুঁটিও দিয়েছিলাম। আর শীতকালে মটরশুঁটি খেতে খুবই ভালো লাগে। অফ সিজনে মটরশুঁটি খুব একটা পাওয়া যায় না, তো শীতকালে তো পাওয়া যায়, তাই না? তো খিচুড়িটা বানিয়ে নিয়েছি। আর এই খিচুড়িটা বানিয়েছি আমার একজন ইউটিউব চ্যানেলের বন্ধু আছে, প্রভাস ব্যানার্জি, তার উদ্দেশ্যেই এটা বানালাম। তো সকালে হচ্ছে আমাদের খিচুড়ি হয়ে গেলে সবাই মিলে আমরা খেয়ে নিয়েছি। আর তার সাথে হয়েছে পাঁপড় আর বেগুন ভাজা। এই হচ্ছে সকালের জলখাবার। আর খেয়ে টুকটাক কাজ করে স্নান করে পুজো দিয়ে নিয়েছি, দিয়ে চলে এসেছি আবারও দুপুরের রান্নাতে। তো অনেক কাজ থাকে। পাপিয়া চলে এসেছে। পাপিয়া হচ্ছে আমার মেয়েড, কাজ করে, ও কাজ করে চলে গেছে। আর এখন বাজে বেলা 12টা। তো পেয়ারা মাখা খাচ্ছে ধনেপাতা দিয়ে, চাট মশলা দিয়ে আর নুন দিয়ে, নুন বলতে এখানে বিট নুন দিয়েছি, নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে একটু আধা পাকা কাঁচা পেয়ারা কুচি কুচি করে কেটে নিয়ে পেয়ারা মাখা খেয়ে নিলাম সবাই মিলে। আমার হাজব্যান্ড পাকা পেয়ারা খেতে ভালোবাসে, ওকে একটু পাকা পেয়ারা মেখে দিয়েছি। তারপরে চলে আসবো দুপুরের খাবারে। কিন্তু 12টার সময় পেয়ারা মাখা খেলে কি আর দুপুরে খেতে ইচ্ছা করে? তা দুপুরের খাবারটা তেমন খাওয়া হয়নি, খেতে খেতে সেই বেলা 3টে হয়ে গেছে। তো আর একটু রোদ উঠেছে, রোদে দাঁড়িয়েছি, জামা কাপড়গুলো সব কেচে দিয়েছিলাম আগের দিন, পরের দিন সেগুলো আবারও একটু রোদে দিলাম। কেমন কদিন কি শীত আর কি কুয়াশা বলো তোমরা! আমাদের এখানে আমার তো প্রচণ্ড শীত করছিল। তো যাই হোক, আজকে শীতটা একটু কম আছে আর রোদটা ভালো উঠেছে। জামা কাপড়গুলো সব শুকিয়ে দিয়েছি। তো আর এদিকে দুপুরবেলা এখন বাজে 1টা-1:30টায়। তো মেয়ে গান শেখাতে বসে গেছে। এই বাচ্চা মেয়েটা 2 বেলা গান শিখবে, কারণ হচ্ছে ওর প্রজেক্ট আছে, পরের দিন শিখতে পারবে না বলে। তো একদিনে দু মানে 1টার সময় আসবে, আবার বিকালেও আসবে। তো দেখো, ওকে বলছি কি, তোর 2 বেলা গান শিখবি, কষ্ট হবে না? তা ও হাসছিল আর বলছিল, ম্যাডাম কেমন গান শেখাচ্ছে? মেয়েটা খুব সুন্দর গান শিখছে আমার মেয়ের কাছ থেকে। যাই হোক, ওর সঙ্গে কথা বলতে বলতে এসে দেখি এদিকে আছে আমাদের মনু। মনু দেখো সোফার উপর শুয়ে আছে, আর কম্বলটা গায়ে দিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড। ও মনুকে খুব ভালোবাসে, মানে এই বিড়ালটা না, কার বিড়াল চলে এসেছে না কেউ ছেড়ে দিয়ে গেছে জানি না, এত ভালো বিড়ালটা, ঘরে থাকারই বিড়াল। ও সোফায় ছাড়া শোবে না, দেখো খাবে বাইরে, ঘুমাবে কিন্তু সোফাতেই এসে। তো মনে হচ্ছে কারোর বাড়ির বিড়ালকে একটু খোঁজও করলো না, কাউকে কামড়ায়ও না। তো যাই হোক, আর এই দেখো এইদিকে ওর সঙ্গে একটু আদর করতে দেখি পাশের বাড়িতে হিজড়ে চলে এসেছে, এটা বাচ্চা হয়েছে, তো তো নাচ করবে বলে আমরা দৌড়ে সবাই চলে এসেছি। আমি সাউন্ডটা দিতে পারিনি, কারণ এখানে খুব বাজে বাজে কথা হচ্ছিল, সেগুলো এখানে দেওয়া যাবে না, সেই জন্য মিউট করে দিয়েছি। আর এই যে নাচ, আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি বাচ্চাদের নাচানো। আর আসলে পরে আমরা দৌড়ে দৌড়ে চলে চলে যেতাম এদের পেছন পেছন। ভালো লাগে, অনেক দিন পর দেখছি, বেশ ভালো লাগছে বলো। এদের কিন্তু আশীর্বাদ খুব ভালো হয়, আমি ফিল করেছি। তা আমি এই হলুদ শাড়ি পরা মাসিটার সঙ্গে আমার অনেক দিনের পরিচয়। মাসিটার সাথে আমার একবার হেল্পও করেছিল মাসিটা, সেই জন্যে আমার খুব ভালো পরিচয়। তো যাই হোক, এখন এদের নাচ করা হলো, এখন এদের যা দাবি তারা তো বলবে, নেবেই। যাই হোক, এদের সঙ্গে কথাবার্তা হচ্ছে, নিচ্ছে। আর আমি এদিকে চলে এসেছি
ফুলখানটা ফুলের বাগানে একটু ফুল দেখতে, পাশের বাড়ি ফুল গাছ লাগিয়েছিল, বেশ সুন্দর হয়েছিল। তো চলে এসেছি, পাশে একটা গ্রিল কারখানা আছে, আর দেখো এত সুন্দর ফুল গাছ লাগিয়েছে। তাই একটু কথা বলছিলাম ওই দাদার সাথে যে তুমি এত সুন্দর ফুল যত্ন করে পারলে কী করে। বললো আমি এভাবেই কিনে এনেছি, শীত পর্যন্ত এরকমই থাকবে, তারপর আবার চলে যাবে। যাই হোক, বাড়ি চলে এসেছি, দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে একটু বিশ্রাম করে বাজার চলে যাবো ভেবেছিলাম, তার আগে ঘরদোর পরিষ্কার করে নিয়েছি, একটু চাও খেয়ে নিলাম। ঘরদোর পরিষ্কার করে নিয়ে আবার চলে যাব একটু বাজারে হাজব্যান্ডের সাথে। আর এদিকে মেয়ে যাবে না, মেয়ে আবারও গান শিখতে আসবে ওর কাছে, ও গান শিখবে, গান শেখাবে। তো সেই জন্য ও আর যাবে না, আমি আর হাজব্যান্ড গিয়েছিলাম একটু বাজারে। আর এদিকে ঘর দোরগুলো পরিষ্কার করে নিয়েছিলাম আর একটু, আর এই সন্ধ্যা দিয়ে চলে গেলাম বাজারে হাজব্যান্ডের সাথে। গিয়েছিলাম হচ্ছে জিও স্মার্টে, আর জিও স্মার্টে টুকিটাকি জিনিস তো কেনার থাকে, সেগুলো কিনছিলাম। সংসারে তো কত কিছু থাকে কেনার, প্রত্যেক মাসে না কিছু কিনতেই আছি, কিনতেই থাকি আমরা, তাই না বলো? আর আমাদের মেয়েদের সংসার যতই থাকুক না কেন আবারও লাগবে, নিতে হবে, এই আর কি। যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছে জিও স্মার্টে। তো তো আমরা বলছি আর কী নেবে, অনেক কিছু আছে, যা দেখে আমার সবই নিতে ইচ্ছা করে, আমার খুব ভালো লাগে বাজারঘাট করতে। তো আমি দেখছিলাম টিফিন বক্সগুলো, বেশ ভালো লাগছিল। আর বলছি এত ঘরে টিফিন বক্স হচ্ছে, আবার টিফিন বক্স নেবে, ভালো লাগে টিফিন বক্স নিতে। তো যাই হোক, টুকিটাকি জিনিস কিনে চলে এসেছি। ফল বাজারে কটা ফল কিনে নিয়েই বাজারে চলে এসেছি। আর এখন তো লেবুর সিজন, লেবু তো কমলা লেবু খেতে আমার বেশ ভালো লাগে, আর এই দোকান থেকেই আমি লেবু নিয়ে থাকি, আর একটু আপেলও নিয়ে নিলাম। নিয়ে চলে এসেছি মিষ্টির দোকানে, আবার একটু মিষ্টি নিয়ে নিলাম। আর চলে এসেছি ফুচকার দোকানে, আমার ফেভারিট ফুচকার দোকানে, স্টেশনের ওপরে থাকে। আমি একটু ফুচকা খেয়ে নিলাম। তো ওনাকে বললাম, উনি খাবে না, আর আমি এই দোকানে ছাড়া ফুচকা খাই না, ফুচকা খেয়ে নিলাম। আর সাথে একটু মতো এর আগেও তোমাদের মোমোর দোকানটা দেখিয়েছি, আবারও দেখিয়ে নিলাম। এটা হচ্ছে ফ্রেঞ্চ ফুচকা। আচ্ছা, এটা দারুণ সুন্দর ফুচকা, আলুটা মাখে খেতে ভালো লাগে। আমি এই দোকান ছাড়া কোথাও ফুচকা খাই না, কোথাও আমি আগে খেতাম না, দেখলাম এই অনেক দিন ওকে সার্চ করার পর তারপর থেকে আমি ফুচকা খাই, বিগত 2 বছর ধরে বাজারে আসলেই তবেই খাই। হ্যাঁ বন্ধুরা, তা তোমাদের না কথা বলতে দুপুরের খাবারটা আমি শেয়ার করিনি। তো বাড়ি চলে এসেছি ফুচকা খেয়ে, এসে নিয়েই এডিট করতে গিয়ে দেখি দুপুরের খাবারটা শেয়ার করিনি, তা শেয়ার করে নিলাম। দুপুরে ভাত হয়েছে, সাথে স্যালাড তো থাকবেই, একটু সাজিয়ে নিলাম। উচ্ছে ভাজা করেছে, লোটে মাছ, তার সাথে বেগুন ভাজা, ভেন্ডি আলু ভাজা। এই হচ্ছে দুপুরের খাবার দাবার। আর খিচুড়ি তো সকালে খেয়েছি। তারপরে আমরা মেয়ে মশারি টাঙিয়ে দিল, শুয়ে পড়বো। এই হচ্ছে সারাদিনের কাজকর্ম, আজকে সব কিছু শেয়ার করতে পারলাম না, ইচ্ছা আছে অন্যদিন তোমাদের সাথে টুকিটাকি কিছু শেয়ার করে নেবো। চলো আজকে এই পর্যন্ত, ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবো। টাটা।